সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী যে ফসল আর কি ভুট্টা চাষ। আমরা সেই ভুট্টার ক্ষেত নিয়ে আজকে একটু ভিডিও তৈরি করতে এসেছি। আপনারা জানেন চুয়াডাঙ্গায় কিন্তু কৃষকের সবথেকে লাভজনক ফসলই হচ্ছে ভুট্টা চাষ। একমাত্র ভুট্টাই কিন্তু কৃষকের সবথেকে বেশি লভ্যাংশ আসে এই ভুট্টা চাষ থেকে। কারণ অক্টোবর থেকে কিন্তু বীজ রোপণ শুরু হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারির আগেই ভুট্টা লাগানো কিন্তু শেষ হয়ে যায়। আর এই ভুট্টা কাটা হয় কিন্তু হচ্ছে এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল থেকে মে মাসের ভিতরে ভুট্টা কাটা কমপ্লিট হয়ে যায়। তো আপনারা দেখছেন আমার পিছনে কিন্তু শুধু ভুট্টা গাছ। আর এই সময় যে বছরে একটিবার, এখন কিন্তু বছরে দুইবার ভুট্টা চাষ হয়, তবে এই সময়কার যে ভুট্টা আছে এই ভুট্টাগুলো কিন্তু মানে কৃষকের সবথেকে লাভজনক চাষই কিন্তু এই ভুট্টা। এখন যে ভুট্টা চাষ হচ্ছে আর কি, এখানে বিভিন্ন ধরনের কোম্পানির বীজই কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলাতে রোপণ করা হয়। তবে ভুট্টা চাষে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় কিন্তু লভ্যাংশটা একটু বেশি, যার কারণে কৃষকের, চুয়াডাঙ্গা জেলার কৃষকের কিন্তু সবথেকে মানে লাভজনক চাষই হচ্ছে ভুট্টা চাষ। আর সেই ভুট্টা চাষ করেই কিন্তু কৃষক কিছুটা ডেভেলপ হয়। আর অনেক জেলাতে কিন্তু ভুট্টা চাষ হয় না, আশপাশে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এই জেলাগুলোতে কিন্তু ভুট্টা চাষটা খুব বেশি হয়। ইতিপূর্বে কিন্তু ভুট্টা চাষ খুব বেশি ছিল না, কিন্তু এই 15 থেকে 20 বছরের মধ্যে আমরা দেখতেছি চুয়াডাঙ্গা জেলায় প্রচুর পরিমাণে ভুট্টা চাষ। আর এই ভুট্টা চাষ কিন্তু সবুজের সমারোহ নিয়ে আসে। ভুট্টা এমনভাবে মাঠে চাষ করা হয় যেখানে আসলে দেখতেও অনেক সুন্দর লাগে আর কি। তো আমাদের চুয়াডাঙ্গা জেলার সবথেকে লাভজনক এবং মানে সবথেকে বেশি কৃষি ফসল হিসাবে উৎপাদন করা হচ্ছে ভুট্টা। আজকে আসলে এই ভুট্টা সম্পর্কে কথা বলার জন্যই উপস্থিত হয়েছিলাম। আপনাদেরকে আজকে আমাদের চুয়াডাঙ্গা জেলার ভুট্টার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।